2008 সালের নির্বাচনে আপনারা যারা লেখাপড়া জানেন, যারা বই পড়েন, ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি প্রেসিডেন্ট হওয়ার পরে একটা বই লিখেছিল। আপনারা গল্প শুনেছেন না? আপনারা বই পড়েছেন, যারা না পড়ে থাকেন আমার এই কথার পরে বইটা পড়বেন। সেই বইতে 2008 সালে কিভাবে ভোট চুরি করে সেদিন শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হয়েছিল, ওই বইয়ের মধ্যে প্রণব মুখার্জি ভারতের প্রেসিডেন্ট উনি বইয়ের মধ্যে লিখে গেছেন। আপনারা দেখেছেন ওই 2008 সালের নির্বাচনের আগে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তৎকালীন 111 কুশলীরা তারেক রহমানকে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। তারেক রহমানকে বাড়ি থেকে গ্রেফতার করে বাংলাদেশের প্রথম বাংলাদেশের নির্বাচিত প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রহমানের উত্তরাধিকার তারেক রহমানের উপর যে নিপীড়ন, যে নির্যাতন, যে অত্যাচার, তারেক রহমান এখনো পঙ্গুত্ব জীবন যাপন করছে। আমার প্রশ্ন যারা 2007 সালে বাংলাদেশের গণতন্ত্রকে যারা হত্যা করল, যারা খালেদা জিয়াকে গ্রেপ্তার করল, যারা তারেক রহমানকে পঙ্গু বানালো, তারা কেন বাদে এখনো ঘুরে বেড়াচ্ছে? কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? কেন তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে না? আমাদের প্রশ্ন হচ্ছে এটাই। আজকে 111 নায়করা সেদিন শেখ হাসিনার কাছে হাত মিলিয়ে রাতের অন্ধকারে শেখ হাসিনাকে বলেছিল আপনাকে ক্ষমতা আমরা নিয়ে আসবো, ক্ষমতা আসার পরে আপনারা আমাকে নিরাপদে বাংলাদেশ থেকে যেতে যাওয়ার সুযোগ করে দেবেন। ভাইরা, আপনারা বাংলাদেশের মানুষ দেখেছে না? জেনারেল মাইনুদ্দিন, ফখরুদ্দিন, ব্রিগেডিয়ার বাড়ি, ব্রিগেডিয়ার আমিন, সারা তারা নিরাপদে বাংলাদেশ ছেড়ে পালিয়ে আমেরিকায় এখন জীবনযাপন করছে। আর মেজর জেনারেল মাসুদউদ্দিনকে শেখ হাসিনা বাংলাদেশের একটি এমপি বানিয়েছিলেন। তাকে এমপি বানিয়ে তাকে পাশে বসিয়ে রেখেছিলেন। এবং সর্বশেষ এই যে 2024 সালের নির্বাচন, ওই নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন দিয়ে ভোটারবিহীন তাকে এমপি বানিয়েছেন। আমি আপনাদের মাধ্যমে, আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি বাংলাদেশের বর্তমান সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, যে কারণে 14, 18, 24 সালের সিসিদেরকে গ্রেফতার করা হয়েছে, একই কারণে শামসুল হুদা নির্বাচন কমিশনার যে কিনা বলে ওপেন মিটিং এ বলে কি আওয়ামী লীগের আন্দোলনের ফসল নাকি নির্বাচন কমিশনার, আন্দোলনের ফসল নাকি 111। প্রিয় ভাইরা আমার, এই জন্যই তাকে গ্রেফতার করে আইনের আওতায় অতি সত্বর তাকে জেলখানায় নিক্ষেপ করা হোক। এবং 111 ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত, যারা বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছে, এই 111 কৌশলীদেরকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে, গ্রেফতারি পরোয়ানা দিয়ে, যে যেখানে আছে তাদেরকে সেখান থেকে ধরে নিয়ে এসে আইনের আওতায় আনতে হবে। এটাই হচ্ছে আজকে জনতার দাবি, এটাই হচ্ছে আমাদের দাবি। কি এটা ওদের দাবি না?
হচ্ছে বিএনপি। বিএনপি আনাচে কানাচে, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায় হচ্ছে বিএনপি। এখন বিএনপি তো আর ঠেকানোর কোনো বুদ্ধি নাই, যে পদ্ধতিতে যান ঠেকানোর তো বুদ্ধি নাই। এখন এই নাটোরে যদি ভোট হয়, বলা ঠিক না, আল্লাহ মাফ করুন, আল্লাহ তুমি অহংকারকে কথা বলেন, আমি অহংকার করছি না আল্লাহ, আমি মানুষের পাঁচ কোটি মানুষের কথা বলি। এ আল্লাহ, শেখ হাসিনা যদি নাটোর থেকে দাঁড়ায়, নাটোরের মানুষ নবুল কুতুব তালুকদার দুলুকে ধানের শীষমার্কা ভোট দেবে না? নাটোরের মানুষকে দুলুর বাইরে কাগজ চিন্তা করে।